গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, হামলা ও সহিংসতা চরমে পৌঁছেছে। বুধবার দুপুর 1:15টার দিকে এনসিপির সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। গোপালগঞ্জ সদর উপজেলার একটি মাঠে চলমান সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা স্লোগান দিতে দিতে মঞ্চের দিকে গিয়ে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই ঘটনার সময় মাঠে উপস্থিত ছিলেন পুলিশ, এপিবিএন সদস্য এবং এনসিপির শীর্ষ নেতারা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলা ছিল না অতর্কিত। খালের ওপার থেকেই স্লোগান দিয়ে এগিয়ে আসে দুর্বৃত্তরা। হামলার মুখে পুলিশ ও এনসিপির নেতারা দৌড়ে মাঠ ত্যাগ করেন। তবে কিছু সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে এনসিপির নেতাকর্মীরা আবারও সমাবেশে ফিরে আসেন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পুরো এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর আগে সকালেই গোপালগঞ্জ সদর উপজেলার গান্ধিয়াসুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গাছ কেটে ঘোনাপাড়া টেকেরহাট আঞ্চলিক সড়ক অবরোধ করে। এ সময় ইউনোর গাড়িবহর ওই এলাকায় পৌঁছালে হামলার মুখে পড়ে। গাড়িতে ভাঙচুর চালানো হয় এবং নিরাপত্তা ঝুঁকিতে কর্মকর্তারা এলাকা ত্যাগ করেন। তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা গাড়িটি ভাঙচুর করে এবং পরবর্তীতে তাতে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়। গোটা পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও পুরো গোপালগঞ্জে থমথমে পরিবেশ বিরাজ করছে। এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলা গণতান্ত্রিক অধিকার হরণের একটি সুস্পষ্ট উদাহরণ। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, পরিস্থিতি যাতে আর অবনতি না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে। আব্দুল্লাহ রফসান জনি, ঢাকা প্রকাশ।